আর মহিলা মানুষ আপনাদের যারা মসজিদে এসেছে তারাও বিকেলে চলে যাবে বাজারে, ভ্যানিটি একটা ব্যাগ নিয়ে চলে যাবে। কেন? ওর স্বামী নেই, ওর ছেলে নেই, ওর দেবরের ছেলে নেই, ওর ভাসুরের ছেলে নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, জাতিকে মেরে খেয়েছে। ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? কোন শরমে যায়, কোন লজ্জায় যায়, কোন হায়ায় যায়? যায় কেন? কাপুরুষের স্ত্রী যায়, যাবে কেন? কাপুরুষের মেয়ে যায়। কি বলতে চাচ্ছেন আপনি? কেন যাবে? ওর বাজারে যাবে কেন? বাজারে কি হয়েছে? ও কেন হাট বাজার করবে? কি হয়েছে এমন বাড়িতে? কি সমস্যা এমন? আমরা তো একদিনও করি না, বেঁচে আছি না। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসে নাই যে বেঁচে আছি। দেখেন তো, অটল কথা বলছে যে বেঁচে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে। প্রত্যেকদিন সকালে মানুষ যখন সকাল করে, সারা পৃথিবীর যেখানে যারা সকাল করে সেখানে দুইজন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যা দান করলো তুমি তার সেটা পূর্ণ করে দাও। দান করলে বাড়বে। ফেরেশতা বলছে, আল্লাহ যে যতটুকু দান করলো সেটা তুমি তার পূর্ণ করে দাও। ফেরেশতা বলতে থাকেন। তাহলে পরের বাক্য শুনেন, ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যেটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। নেন এবার এটা তাহলে দুটাই থাকলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি হতে পারে? হ্যাঁ, আপনি কোন জায়গাতে দান করতে চেয়েছিলেন, তারপর করলেন না, এই জন্য যে তো ওখানে শিরক হয়, ওখানে তো বিদাত হয়, ওখানে তো কুলখানি হয়, ওখানে তো চালাম, আমার দান দিয়ে তো ওখানে অন্যায়ের সহযোগিতা করা হলো। তাহলে সেখানে আপনি বিরত থাকতে পারেন, কিন্তু যেখানে আপনি আপনার ভালো ধারণা আছে সেখানে দান করতে যদি আপনি মন চাওয়ার পরে থেমে যান, যেটুকু করতে চেয়েছিলেন সেটুকু ক্ষতি হবেই হবে, কাউকে বলা লাগবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি হবে। এটা আমার আপনার ব্যাপার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ক্ষতি করে দাও। তাহলে দান মানুষের বালা মুসিবতকে দূর করে, আর দান না করলে বালা মানুষের উপরে চেপে ধরে। কখনো দানের পথ বন্ধ করবেন না। কৃপণতা খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আল্লাহ আমি তোমার দরবারে ভীরুতা থেকে বাঁচতে চাচ্ছি, কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুমুস সুহা ফাইন্না সুহা হালাকা মান কানা কাবলাকুম, কৃপণতা থেকে বাঁচো পৃথিবীর মানুষ, কৃপণতা থেকে বাঁচো। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সব বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে হাউন মুত্তাবা, প্রবৃত্তিকে মানে। যে আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন, তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন। প্যান্টটা টাকানোর নিচে আছে মানে প্রবৃত্তিকে মানেন। একবারে ঠিকই জুমার খুতবা শেষে সবাই মিলে চায়ের স্টলে গিয়ে ঘটা করে গল্প করবেন, এরর বদনাম করবেন, মানে প্রবৃত্তিকে মানেন। আর বিবাহ, মাশাআল্লাহ, বিবাহের অনুষ্ঠান তো আপনাদের আছেই। আর মহিলা মানুষ আপনাদের যারা মসজিদে এসেছে তারাও বিকেলে চলে যাবে বাজারে, ভ্যানিটি একটা ব্যাগ নিয়ে চলে যাবে। কেন? ওর স্বামী নেই, ওর ছেলে নেই, ওর দেবরের ছেলে নেই, ওর ভাসুরের ছেলে নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, জাতিকে মেরে খেয়েছে। ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? কোন শরমে যায়, কোন লজ্জায় যায়, কোন হায়ায় যায়? যায় কেন? কাপুরুষের স্ত্রী যায়, যাবে কেন?
কাপুরুষের মেয়ে যায়। কি বলতে চাচ্ছেন আপনি? কেন যাবে? ওর বাজারে যাবে কেন? বাজারে কি হয়েছে? ও কেন হাট বাজার করবে? কি হয়েছে এমন বাড়িতে? কি সমস্যা এমন? আমরা তো একদিনও করি না, বেঁচে আছি না। আমার জীবনে কোনোদিন আমি চার স্টলে বসে নেই যে বেঁচে আছি। দেখুন তো, অটল কথা বলছে যে বেঁচে আছি। জীবনে কোনোদিন চার স্টলে বসেনি, জীবনে। দুর্ঘটনা ছাড়া বাজারে যায় না, যাওয়া লাগে না। আহাবুল বেলাদে মাসাজেদ ওহাব গাজুল বেলাদে আসওয়াক ওহাব। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ব্যবসায়ী তার ব্যবসার খাতিরে থাকবে। আপনি ওখানে গিয়ে বসে আছেন কেন? কেন থাকবেন? সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো বাজার। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, এটা আমার কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। সেখানে আপনার বউ যাবে কেন? যাবে কেন? ও বাজার না করলে সংসার চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনো সময়তে মানুষের কাছে হাত খুলবেন না, মানুষের কাছে হাত পাতবেন না। যা হবে হবে। 2 দিন 3 দিন না খেয়ে থাকবো প্রয়োজনে, মানুষের কাছে চাওয়া হাত পাততে রাজি নই। ঋণ নিরুপায় নিতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করব, বড় কিছু করবো, এমনটা কিছু করিয়েন না। দেশে তো দেখতে পাচ্ছেন, হইচই লেগে গেলে ব্যাংকের টাকার পরিশোধ করা লাগে না। তার মানে ব্যাংকের টাকা মানুষের, এবার জানা যায় হবে না। দুনিয়াও তো সহজ নয়, যাও ভেবেছে তা নয়। বিচার তো হবেই, বিচার হবেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আমার খুব কাছের মানুষ, কাছে থেকে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, কৃপণ হবেন না। একটা কয়েন দিয়ে হলেও, 10 টাকা দিলে হলেও ভালো জায়গাতে দেওয়ার চেষ্টা করেন। মনে রাখতে হবে, ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে, দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। মরা মানুষের উপকার করতে পারেন মুখ দিয়ে, দোয়া আর দান দিয়ে। অন্য কোনো পথ দিয়ে আপনি মরা মানুষের উপকার করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সব সময় দেওয়ার খেয়ালে থাকবেন, নেওয়ার খেয়ালে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাস আসলে আকাশের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকল দেওয়া হয়। এগুলোর মানে কি? কেন? এগুলো আল্লাহ রমজান মাসকে মূল্যায়ন করছেন এভাবে বলে। আল্লাহ রাসূল যখন বলছেন এভাবে, তখন রমজান মাসকে মূল্যায়ন করছেন। এটা রমজান মাস, এর দাম আছে। এখন মানে মারা গেলে কেউ জাহান্নামে যাবে না সেই জন্য কি জাহান্নাম বন্ধ? জি না। এখন কে মারা গেলে জান্নাতে চলে যাবে সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? জি না। রমজান একটা ব্যতিক্রম ইবাদতের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, দয়া রহমতের, ক্ষমার মাস। আকাশ থেকে বলতে থাকেন, দেখো সব দরজা খোলা আছে জান্নাতের, সব দরজা বন্ধ আছে জাহান্নামের।